এই মুহূর্তে এসআইআর নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর বিষয়ে একটি মামলা করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টে। তার আজকে কিন্তু রায় দেওয়া হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রায় পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং তিনি বলেছেন, আজ আমার চেয়ে খুশি কেউ নয়। বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন। ভোটের প্রচারের কাজে উত্তরবঙ্গে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, এই রায়ে তার চেয়ে বেশি খুশি আর কেউ হননি। বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সঙ্গে দলের কর্মীদেরও পৃথক নির্দেশ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তাই এই রায়ের পর তার চেয়ে খুশি আর কেউ নন। ভোটের প্রচারের কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান। কোচবিহারের হেলিপ্যাডে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন, আমি খুব খুশি। বিচার ব্যবস্থার জন্য গর্বিত। আমি মামলা করেছিলাম, তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়। দলের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেই বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ বিলি করতে হবে দলীয় কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, প্রথম পর্যায়ের ভোটের অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে 21 তারিখ, ভোটের দুদিন আগেই। ওটা পেলে বুথের সমস্ত কর্মী এবং নেতাদের বলবো, সে দিন রাতের মধ্যেই ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি যেন পৌঁছে দেয়। যাদের নাম বাদ দেওয়া হয়েছিল তারা যাতে ভোট দিতে পারেন। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও দুদিন আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে। ভোটারদের নিশ্চিত থাকার পরামর্শ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে 60 লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এই নামগুলির নিষ্পত্তি করেছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা। এরপরেও যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই তারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালে আবেদন করেন। কিন্তু ভোটের দিন এগিয়ে এসেছে, নিয়ম মেনে ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। ফলে বাতিল ভোটারেরা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেও সেখানে যোগ্য বলে বিবেচিত হলে তাদের ভোট দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলা চলছিল। আজ বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ভোটের দুদিন আগেই ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। আদালতের এই সিদ্ধান্তেই খুশি হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম, ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে, আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি। আপনার শহর দিনহাটায় 4র্থ শ্রেণীর ম্যাট পরীক্ষায় নজর কাড়া সাফল্যের শীর্ষে আমরাই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক গাইডেন্স খুঁজছেন? তাহলে চলে আসুন নেক্সট জেন একাডেমিতে। এখানে 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অতি যত্ন সহকারে পড়ানো হয়। আধুনিক ডিজিটাল বোর্ডের মাধ্যমে স্মার্ট ক্লাস, প্রতি ব্যাচে মাত্র 10 জন ছাত্রছাত্রী, যার ফলে প্রত্যেক ছাত্রছাত্রী পায় বিশেষ নজর ও সঠিক গাইডেন্স। নিয়মিত মক টেস্ট ও রিভিশন ক্লাস, এছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ প্রস্তুতি ক্লাস। বিশেষ দ্রষ্টব্য, এখানে নবোদয় বিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি এবং বিভিন্ন মেধা বিকাশ পরীক্ষার কোচিং দেওয়া হয়। ঠিকানা, ডাকবাংলো পাড়া, ওয়ার্ড নং 6, দিনহাটা, কোচবিহার। যোগাযোগ
6301278041 এবং 9641478808। আজই আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন নেক্সট জেন একাডেমিতে।